পিস কত করে বেচুন? তারপরে বিভিন্ন কাজের ব্যবহৃত দেখছেন বাঁশ নিয়ে নিয়ে যাচ্ছেন, আবার দেখেন আমার রাখছেন ব্যস্ত আছেন কাজে। এই সেই বাঁশের বাজার, দেখেন এগুলা বানিয়ে রাখা হয়েছে ওই বাঁশ বিক্রির পাশে, এগুলা বানানি হচ্ছে। যাই বৌরা, শিল বৌরা, দেখে এত বড় বড় বাঁশ দেখে খুব ভালো লাগছে। তো ধীরে ধীরে যাব সেই দেখেন বাঁশের ভিতরে যাব। আমি আছি আপনাদের সাথে এখানে সেই বাঁশের হাট, মাধবপুর পুরসভা। না ভাই, এটা কি বাঁশ ভাই? অনেকগুলো বাঁশ এখানে আছে। বাঁশের হাট, মাধবপুর থানা পুরসভা। চাচা না, এটা কি পুরসভা বাঁশের হাট? নানি মাধবপুর থানা পুরসভা বাঁশের হাট। বাঁশগুলা এগুলা মানে গ্রাম থেকে কিনে আনা, তারপর এখানে বিক্রি করা হয় না? এটা ময়ালের বাঁশ, গৃহস্থের বাঁশ কাটতে আনে ব্যাপারী, আনলে পরে আমরা আবার রাহিয়ার কিনে। এটা বাঁশের পিস কত করে বেচুন? 400-500। ঠিক আছে। এটা ঘর তৈরির জন্য বিভিন্ন কাজের ব্যবহৃত করা হয় এই বাঁশগুলা। বিভিন্ন ধরনের বাঁশ বিক্রি করা হচ্ছে, মানুষ আছেন সেই বাঁশের বিশাল সমাহার। আপনারা হয়তো কেউ কেউ বাঁশগুলা নিচ্ছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বাঁশের বাজারে। এক চাচা বাঁশ উনি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বড় ছোটো সব বাঁশগুলি মিল করে বাইস করে সারিবদ্ধভাবে লাইনে লাইনে রাখছেন, যেহেতু বিভিন্ন দামের বিভিন্ন সাইজের বাঁশ এগুলা বিশাল বড় বাজার। সেই তারা নিয়ে রাখরা 400-500 করে বাঁশের পিস বিভিন্ন গৃহস্থী কাজে ব্যবহৃত করা হয়। এই যে বাঁশগুলা রাখা হয়েছে সাজিয়ে গুছিয়ে। আমার পিছনে লাইন বাই লাইন বাঁশ রাখা হয়েছে, দেখাইবার চেষ্টা করবো, লোকে থাকবা। ছটি জালর বাঁশগুলা দিয়ে মাছা, তারপর ঘরের ছাদ এগুলা দেওয়া হয় সেই বাঁশ দিয়ে। পর গিলা বাঁশ আনা হয়েছে, তা হচ্ছে আপনার বাঁশ যেগুলা বাড়ির আঙ্গিনার আশেপাশে বেড়া দেওয়ার জন্য এগুলা রাখা হয়। যেহেতু বাড়ির আঙ্গিনা আশেপাশে এগুলা বেড়া দেওয়ার জন্য নানি বাড়ির আঙ্গিনা। এটা আটা কত করি বেচুন বান্ডিল? ওই বান্ডিল কত করি এটা বেচ? মোটা হচ্ছে 700। যেহেতু খুব শক্তিশালী বাঁশগুলো, 3-4 বছর কৃষি করে দেন। 3-4 বছর দেওয়া যায়। শক্ত বেশি কেন? আরো আছে বাঁশ করি রাখা হয়েছে 500-600 করি পিস। এগুলা বাড়ির বেড়া দেওয়ার লাগে। তারপর করা হয় কৃষিকাজ, যেমন ধরো শশা এগুলা গাছের মধ্যে গাইরা দিন হচ্ছে। আর এই পাশে বাঁশের কার্যক্রম শুরু হচ্ছে। দেখেন এই যে এই পাশে বাঁশ দিয়ে তৈরি হচ্ছে মাছা। এই জায়গায় কিনে এই জায়গায় বিক্রি মাছাগুলা সুন্দর করে তারা তৈরি করছে মাছা। এগুলা তোমার রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত করা হয় এই মাছাগুলা। দেখেন এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে, আমি আছি চলছে। আর এদিকে এগুলো তরজা, যেটা আমরা বলি এই বাঁশ দিয়ে তৈরি হচ্ছে সেই তরজাগুলা। দেখছেন 200 না